আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। ওই সাহাবীর ঘরে খাবার নাই, মুসলমান হওয়ার কারণে তাকে কেউ কাজের মধ্যে নেয় না, কারণ কাফের মুশরিকরা সেই সময় ক্ষমতায় ছিল, কথা ঠিক কিনা? কেউ তাকে কাজের মধ্যে নেয় না। মুসলমান আর ঈমান গ্রহণ করার কারণে সকলেই বিতাড়িত করে। এটা শুধু ওই জামানায় ছিল, এখন কি নাই? ইসলামী আন্দোলন করার কারণে চাকরি নাই, দাড়ি টুপি থাকার কারণে চাকরি নাই, আছে না নাই? নামাজ পড়ার কারণে চাকরি নাই, নানান গালিগালাজ করে চাকরি থেকে ক্যান্সেল করে দেয়, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর ঘরে খাবার নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে। বাচ্চাদের পেটগুলো পিঠের সঙ্গে চলে গেছে, একবারে পিঠের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা বারবার বাবার কাছে এসে বলে, বাবা আমাদের খাবারের একটু ব্যবস্থা করে আনো। বাচ্চাদের কান্নাকাটি সহ্য করা যায় না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই যে তোমাকে বাজারের ব্যাগটা দিলাম, আজকে বাড়ি থেকে বাইর হয়ে যাও, যেখান থেকে পারো কিছু কাজকর্ম করে মানুষের বাড়িতে কোনোভাবে কষ্ট করে হলেও একটু বাজারের ব্যবস্থা করে নিয়ে আসো। আজকে কয়েকটা দিন হয় চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি মা হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারি না, বাচ্চাদের মুখগুলো শুকিয়ে গেছে, তাদেরকে কি খেতে দিব? একটা খেজুর কোনো সময় পাইলে পাই, না পাইলে নাই। যেমন আল্লাহর নবীর ঘরে একজন মহিলা দুইটা সন্তান নিয়ে এসে ডাক দিয়ে বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তোমাদের ঘরে খাবারের মতো কিছু আছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমাদের ঘরে খাবারের মতো তেমন কিছু নাই, একটা মাত্র খেজুর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মহিলার হাতে দিলেন। এবার মহিলা একটা খেজুর থেকে তার গোশতগুলো সুলায়া দুইটা সন্তানের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই মাটা না খেয়ে ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, একজন মহিলা আমাদের কাছে আসছে খাবারের জন্য। খাবারের কিছুই ছিল না, মাত্র একটা খেজুর দিলাম, কিন্তু একটা খেজুর মা হয়ে নিজে খেলো না, সন্তানের মুখের মধ্যে খেজুরের গোশতগুলো ছিঁড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা শোনো, ওই যে মা তার সন্তানকে নিজে না খায়া একটা খেজুর যে চিবায়া একটা খেজুরের গোশত ছিঁড়ে যে সন্তানের মুখে দিল, আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানে ওই মাকে আমার আল্লাহ ওই সন্তান লালন পালনের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে। ও মুসলমান, কত অভাব ছিল। নবীর সাহাবীরা যখন ব্যাগ ধরে দেয়, নবীর সাহাবী হাতের মধ্যে ব্যাগটা নিয়ে মনে হলো দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। এই যে স্ত্রী ব্যাগটা ধরে দিলে, এখন খাবার কি নিয়ে আসবো, কোথায় যাব? কেউ কাজের মধ্যে নেয় না, কার কাছে যাব? সাহাবী অনেক চিন্তা ভাবনা করার পরে বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে পা পা করে মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন। কোথাও কাজ পেলাম না। সন্ধ্যাকালীন সময় যখন এই বাজারের ব্যাগ ফেরত নিয়ে বাড়িতে না যাইয়া মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে কোথাও কেউ কাজের মধ্যে নেয় না, কোথাও কাজ পাই না। নবীজি, দীর্ঘ কয়েকটা দিন হয় আমার ঘরেতে চুলে আগুন জ্বলে না। আল্লাহর নবী
এই যে পেটটা দেখেন পিঠের মধ্যে লেগে গেছে, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় ছটফট করে। নবীজি, আপনার কাছে কি খাবারের মতো কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবী সাহাবীর চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে বলো, বসো দেখি। আল্লাহর নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন। এক এক করে 11 জন স্ত্রীর কাছে চলে গেলেন। নবীজি 11 জন স্ত্রীর কাছে কিছুই খাবার পাইলেন না। আল্লাহর নবী হুজরা থেকে যখন মুখটা মলিন নিয়া, চোখের মধ্যে পানি নিয়া, মনটা খারাপ নিয়ে যখন আবার মসজিদের মধ্যে ঢুকে গেল, সাহাবী দীর্ঘ আশা নিয়ে বসে আছে, নবী কখন বের হবে? ওদিকে সন্তানরা না খেয়ে আছে, আমি এখন কি করব কিছুই বুঝতেছি না, খালি ব্যাগটা কেমনে নিয়ে যাব। আল্লাহর নবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে মাথাটা নিচু করে বসে গেলেন। তার জায়গায় আবার ফিরে আসলেন। সাহাবী মাথা উঁচু করে দেখে যে নবীজির হাতের মধ্যে কিছু নাই। আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। আজকে আল্লাহর নবীর ঘরেও কোনো খাবার নাই, নবীর ঘরে কোনো খাবার নাই। 11 জন বিবির থেকে নবী ঘুরে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর নবী বসে বসে চোখের পানিগুলো মোছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার একজন সাহাবী আমার কাছে ক্ষুধার্ত পেট নিয়ে অভাব নিয়ে আমার সামনে আসছে, আমি আজকে নবী হয়ে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে এইভাবে বলতেছেন। আবার নবীজি মাথা উঁচু করলেন, করার পরে এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শোনো, আজকে আমি নবীর কাছে একজন আমার সাহাবী হাত পেতেছে, আমি নবী হয়ে তার হাতের মধ্যে কিছুই দিতে পারলাম না। তোমাদের কাছে কেউ কি আসো কি আমার এই সাহাবীকে তোমরা মেহমান হিসাবে নিয়ে যাবা? কি হিসাবে? কি হিসাবে? তোমরা কি আছো আমার এই নবী সাহাবীকে একজন মেহমান হিসেবে নিয়ে যাবা? কেউ দাঁড়ায় না, সকলেই মাথা নিচু করেছেন। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বললেন, তুমি বসো, কারণ নবীজি জানে ওই সাহাবীর ঘরে কিছুই নাই, ওই সাহাবীর ঘরে খাবারের মতো কিছুই নাই। তার ঘরেও চুলায় আগুন জ্বলে না, তার ঘরেও দীর্ঘদিন চুলায় আগুন জ্বলে না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার হাতেও বাজারের ব্যাগ স্ত্রী ধরিয়ে দিয়েছেন। মুখটা শুকনা নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার হাতে বাজারের ব্যাগ দিয়েছে, কিন্তু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। তারপরও আমি সাহস করে দাঁড়ালাম, আল্লাহর নবীর মেহমানকে আমি কোনোদিন খালি হাতে ফিরাই দিতে পারবো না। অন্তত আমি যদি আমার বাড়িতে নিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি, তারপরও নবীর মেহমান আমার বাড়িতে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তুমি বসো। সাহাবী বসে না, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করি বলে আপনি আমাকে আপনার মেহমানটাকে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, নিয়ে যাও। সাহাবী বাজারের খালি ব্যাগ নিয়ে যখন মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় যখন নক করেছেন, বিবি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি বাজার আনতে পারি নাই, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান নিয়ে আসছি। আমি বাজার আনতে পারি নাই, আল্লাহর নবীর জান্নাতের মেহমান আমার বাড়িতে পা দিয়েছে। বিবি রাগ করো না, গোসা হইও না, বলো তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি?
বিবি এবার ডাক দিয়ে বলেন, পাশের বাড়ির লোকেরা বিভিন্ন তাদের খাদ্যগুলো ঝাড়ার পরে ফালাই দিয়েছে, সেগুলো আমি টুকাই নিয়ে আসে, সেগুলো দিয়ে আমি আটা বানিয়ে 2টা মাত্র রুটি বানাইছি। কয়টা? 2টা মাত্র রুটি বানাইছি। এবার স্বামী ডাক দিয়ে বলে, সন্তানরা কি খাইছে? বলে, না, সন্তানদেরকেও খাইতে দেই নাই, আমরা একসঙ্গে খাবো জন্য সন্তানকে ঘুম পাড়াইছি, যাতে আপনি আসেন একই প্লেটে 2টা রুটি ছিঁড়ে খাবো, না হলে তো যার যার আলাদা দিলে তো রুটিগুলো হবেই না। কথা ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী বলেন, সন্তানরা ঘুমিয়ে যাক, সন্তান ঘুমিয়ে থাকুক, আমার কাছে মেহমান আসছে, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান, আমি তাকে নিয়ে বসবো। মাত্র 2টা রুটি আমি যদি খাই, মেহমান তো আমাকে ছাড়া খাইবে না, কিন্তু আমি যদি খাই মেহমানের পেট ভরবে না। কি ভরবে না? মেহমানের পেট ভরবে না। আমি যখন খাইতে বসবো, ও বিবি, বাতি ঠিক করার ভান করিয়া বাতিটা নিবাইয়া দিও। অন্ধকার হবে, আমি মুখের মধ্যে শব্দ করব, আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি মেহমানের সামনে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিবি তাই করলেন, বাতিটা নিবাইয়া দিলেন ঠিক করার ভান করে। অন্ধকার হয়ে গেল। এবার সাহাবী রুটি ছেড়ে আর ওই সাহাবীর সামনে দেয়, আর এই সাহাবী না খেয়ে থাকা অবস্থায় মুখের শব্দ করে, যেমন খাচ্ছে, মেহমানকে বোঝাচ্ছে আমি খাচ্ছি। মেহমান যখন রুটি খাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন, আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল, আমার রাসূলের কাছে যাও, আজকে আবু তালহা নামের সাহাবী যা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল। কি করে দিল? রাসূলকে জানায় দিল। আল্লাহ নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা, ফজরের নামাজে উপস্থিত হয়েছে নাকি? তালহা ভয় পেয়ে গেলেন, মেহমান নিয়ে গিয়েছিলাম, কোনো বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তালহা কোথায়? তুমি একটু আমার কাছে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে গেলেন, আল্লাহ নবী তালহার বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি রাসূল তালহার জন্য দোয়া করি, তার গোটা পরিবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা ঘটনা কোরআনে নাজিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। 28 নম্বর পারায় আছে। ও ভাই, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপর থেকে তালহার পরিবার আর কোনো অভাব থাকে নাই, সুখে দুঃখে সব সময়। আল্লাহ তার এই কাজটা কিভাবে কবুল করলেন? কোরআনের আয়াত হয়ে গেল। কত পছন্দ করলে একটা কোরআনের আয়াত হয়, সেই আয়াতটা। আর আজকে আমাদের কাছে 10টা টাকার জন্য হাত পা দিলে আমরা একটা ধমক দেই, ঝাড়ি দিই, রাগ দিই। কথা ঠিক না? না, দরকার নেই। আপনি সবচাইতে বড় জিনিসটা মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আপনার সামনে হাত পেতেছে, এর থেকে বড় কিছু নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতে, কোন সায়েল যখন হাত পাতে, কোন দ্বীনের জন্য যখন কেউ হাত পাতে, তখন ওই হাতটা ভিক্ষুকের হাত থাকে না, সায়েলের হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছে কর্জে হাসানা নিয়ে নেই।
তাহলে মুত্তাকির গুণ কি? সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা।